সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি। ধান শালিকের দেশ আমার এই প্রিয় বাংলাদেশ। হাওর বাওর, নদী নালা, খাল বিলের দেশ আমাদের এই প্রিয় বাংলাদেশ। পাকপাখালির দেশ আমাদের এই বাংলাদেশ। আমি সবুজ, আমার সবুজ মনের দর্শকদেরকে নিয়ে এই প্রায় সন্ধ্যাচ্ছন্ন পরন্ত শেষ বিকালে আবার এসছি গ্রিন সেফটি চ্যানেলের পক্ষ থেকে। তো পিছনে সেই ছোটোবেলার আপনার দেখা সেই তাল গাছ, ছোট্ট কবিতাটা আপনাদের তো মনেই আছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি। সেই ছোটোবেলায় সেই সুন্দর এই কবিতা পড়েছিলাম আমি, আপনি, আমরা সবাই। তো সেই কানা বগিরা আজ আর নেই। ধান শালিক, ধান আছে শালিক নাই, সেই বগের ছানাও নেই। পাকপাখালি কমে যাচ্ছে। বর্বর পাখি শিকারীরা একে একে সব খাঁচায় বন্দি করছে অথবা খেয়ে ফেলছে। সেই কানা বগির কথা বলতে যে আবার আসে সেই কাক কোথায়, কোকিল কোথায়। আমাদের প্রকৃতির ঝাড়ুদার সেই কাক কিন্তু এখন আর দেখা যায় না। ধান শালিকের দেশ, কোকিলের দেশ, কোকিলের সেই কণ্ঠ এখন আর খুব একটা শোনা যায় না। ধান শালিকে ধান আছে মৌ মৌ গন্ধ, কিন্তু শালিক কমে গেছে। এভাবে এইসব পাখি কেউ খাঁচায় বন্দি করে ঘরের শোভাবর্ধন করছে, কেউ জবাই করে খেয়ে ফেলছে। এই বর্বর আমরা মানুষ হিসাবে পরিচয় দিই। বন্যপ্রাণী রক্ষায় বন অধিদপ্তর, বন বিভাগ, ক্রাইম কন্ট্রোল ইউনিট, বন্যপ্রাণী, পরিবেশ অধিদপ্তর নানাভাবে বিক্ষিপ্তভাবে সচেতনতার জন্য কাজ করছে, লড়াই করছে। আর যারা পরিবেশ প্রকৃতি বন্যপ্রাণী বিষয়ক সংগঠন কর্মীরা, বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত যারা কর্মী আছে, সংগঠন আছে, তারা মাঠে এখনও লড়াই করে যাচ্ছে। তো আজকে বন্যপ্রাণীগুলো হারিয়ে যাওয়াতে আমাদের মনের যে বেদনা, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরাও বন্যপ্রাণী, বন্য পাখিরা না থাকার কারণে আমরাও হারিয়ে যাচ্ছি। তো ধান শালিকের দেশে ধান এখনও রয়েছে, কিন্তু শালিকরা নেই। আমরা নতুন যে আইনগুলো হয়ে গেল, সেই আইনে কঠোরতম শাস্তির বিধান আছে। বন্য পাখি আটক, হত্যা, ক্রয় বিক্রয়, চোরাচালান যাই করি না কেন, এইগুলো থেকে আসলে আমাদের সতর্ক থাকতে হবে। তো আমরা এই বিষয়ে মানুষকে সচেতন করব, এবং যারা এয়ারগান নিয়ে এখনও, এয়ারগান বহন করা নিষিদ্ধ, তারপরেও যারা এখনও এয়ারগান নিয়ে পাখি মারতে যাচ্ছে, বিভিন্নভাবে ফাঁদ পেতে পাখি ধরছে, তাদেরকে প্রতিহত করব। আমরা সঙ্গে সঙ্গে আমাদের হটলাইন নম্বরগুলোতে টেলিফোন দেব, অথবা 999 পুলিশের এমার্জেন্সি কলে ফোন দিলে আমরা সহযোগিতা পাব। তো মানুষ প্রতিরোধ গড়ে তুলছে, নতুন আইন হয়েছে, মানুষ সচেতন হচ্ছে। আসুন আমরা বন্যপ্রাণী যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আসলে রুখে দাঁড়াই। আরেকটি মেসেজ, সেটি হলো যে এই প্রকৃতির গল্পটা কিন্তু অনেক সুন্দর। প্রকৃতিতে আসলে মন যেমন ভালো হয়ে যায়, এই প্রকৃতির প্রতিটা অনুষঙ্গে উপাদানে রয়েছে অসংখ্য শিক্ষা। তো সেটি যেমন শিশুদের জন্যে একান্ত খুবই প্রয়োজন, পাশাপাশি আমাদের বাবা মা যারা মুরব্বী বয়স্ক হয়ে গেছে তাদেরকেও নিয়ে আসেন। প্রকৃতি আমাদেরকে নতুনভাবে বেঁচে ওঠার প্রেরণা যোগায়। আমরা যারা সংসারে, পরিবারে দায়িত্বশীল, তারা যদি বন্ধের সময়ে, অবসর সময়ে আমাদের বাবা মা, গুরুজন, মুরব্বীদেরকে নিয়ে প্রকৃতির মাঝে আসি, সারা বেলাটা কাটিয়ে যাই, বা 2-4 দিনের ছুটিতে আমরা যদি প্রকৃতিতে আসি, আমাদের শরীর মন দুটোই ভালো হবে। তো এই প্রকৃতির সংরক্ষণ করা খুবই প্রয়োজন, মানুষের সচেতনতা দরকার। এবং আমাদের এই প্রকৃতি, এই পরিবেশ ভালো থাকলেই আমাদের শারীরিক মানসিক সুস্থতা থাকবে, রোগ ব্যাধি কম হবে। তো সেই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখব, এবং আগামীতে বন্যপ্রাণী প্রকৃতি রক্ষায় আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। তো এই প্রকৃতিতে বসেই সবুজ মনের দর্শকদের আবারও শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে এই প্রকৃতির পাঠশালায় আমরা যেন সবাই সারা জীবন ছাত্র হয়ে থাকতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি সবুজ, আমার সবুজ মনের দর্শক শ্রোতাদেরকে নিয়ে আবারও অন্য কোনো অনুষ্ঠানে থাকবো।
ততক্ষণ চোখ রাখুন গ্রিন সেফটির পর্দায়। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পরিবেশিক ছোট ছোট চমৎকার উদ্যোগের সাথে থাকুন। সবুজ বাড়ান, জীবন শান্তিময়। শুভকামনা। সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি।